সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি পটেটো বল। আর এই পটেটো বলের ইউনিক রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বল তৈরি করার জন্য এখানে 3টে আলু নিয়েছি মাঝারি সাইজের। আর আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর তার ভিতরে এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে আমি এটা মিক্সড করে নিয়েছি। আর আলুটা যখন আমি সেদ্ধ করি তখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এতে এক্সট্রা করে আর কোনো রকমের লবণ এখানে অ্যাড করার দরকার নেই। এখন ছোট ছোট করে বল আকৃতি আমি করে নেব। আর এই জন্য আমি হাতে তেল ব্রাশ করে নিয়েছি, এতে হাতের তালুর সাথে লেগে যাবে না। দেখুন, এভাবে একটা স্মুথ বল তৈরি করে নিতে হবে। সবগুলোই আমি এভাবে বল তৈরি করে নেব। নেওয়ার পর আমি এখন ফ্রাই প্যানে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, যখন এরকম বাবল ওঠা শুরু করবে, ঠিক সেই পর্যায়ে সবগুলো বল এখানে দিয়ে দিতে হবে। পটেটো বলগুলো দেওয়ার পর মিনিমাম 5 মিনিটের মতো এটা হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একদমই হাই ফ্লেমে রেখে দিতে হবে। আর আলতো করে স্প্যাচুলার সাহায্যে এটা নেড়ে দিতে হবে। 5 মিনিট পর যখন পটেটো বলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে ফ্রিজের কনকনে ঠান্ডা পানিতে একদম দিয়ে দিতে হবে। এতে বলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ফ্রাই প্যানে এখানে আমি 2 টেবিল চামচ তেল এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি রসুন ফাইন চপ করে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন কুচি এখানে দিয়ে দিতে হবে। রসুন কুচি হালকা একটু তেলের ভিতরে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তখন খুবই বাজে লাগবে। রসুন থেকে যখন খুব সুন্দর একটি অ্যারোমা যখন বের হয়ে আসবে, তখন সেই পর্যায়ে আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করে দিতে হবে। সব কিছু ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি যে পটেটো বলটা রেখেছিলাম, সে পটেটো বলগুলো সবগুলো দিয়ে দিতে হবে। পটেটো বলটা দেওয়ার পর একটু হালকা উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এখন আমি 2 টেবিল চামচ টমেটো সস এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে মেজারমেন্ট চামিচ পাওয়া যায়, সেই চামিচের সাহায্যে আপনারা মেজারমেন্ট করে 2 টেবিল চামচ দিতে পারেন। টমেটো সস দেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ চিলি সস এখানে অ্যাড করে দিব। আর সেই সাথে দিয়ে দেব এখানে 1 চা চামচ সয়া সস। যেহেতু আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেহেতু সয়া সসের পরিমাণটা আমি একটু কম দেব। বেশি দিলে অতিরিক্ত লবণ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টে নিতে হবে। আপনারা এভাবে অবশ্যই পটেটো বল কখনো করে খান নাই, একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, যে অনেক মজা লাগে। যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ইয়ামি। আমি তৈরি করার পর যখন খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার পরিবারের সকলেই খুবই পছন্দ করেছে। হালকা একটু ডার্ক কালার আসার জন্য এখানে আমি ডার্ক সয়া সস অ্যাড করে দিলাম। আর ডার্ক সয়া সসটা আমি এখানে 1 চা চামচ অ্যাড করেছি। হাতের কাছে যদি থাকে তাহলে অ্যাড করবে, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা না, এটা স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর চুলার আঁচটা এই সময় একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি স্বাদ বৃদ্ধির জন্য গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করেছি। সেই সাথে আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। লাস্টে অবশ্যই ধনেপাতা কুচি আর গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে হবে, এতে টেস্টটা অনেক বেশি রিচ করবে। সব কিছু ভালো মতো মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ধনেপাতা থেকে খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। মিক্সড করে নেওয়া হয়ে গেছে, আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নেব। পটেটো বল একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশে অলরেডি সার্ভ করে নিয়েছি।
দেখার সৌন্দর্যের জন্য আর টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি অ্যাড করে দিব সাদা তিল। সাদা তিলটা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিব। এতে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। ছোট বড় সকলেই কিন্তু এই চাইনিজ আইটেমটা কিন্তু অসম্ভব পছন্দ করবে। আর বাসায় যদি গেস্ট আসে তাহলে আপনি তাদেরকে যদি সার্ভ করে থাকেন তারা অনেক প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন তারা অবশ্যই জানতে চাইবে আপনার কাছে। পটেটো বল আপনারা এমনিও খেতে পারেন বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।